বন্ধুরা, আমি প্রতিদিনই মিঠিজোড়া গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি। প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে। আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমলকির আচার। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আজকের মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে দুপুর থেকে সন্ধে ঘনিয়ে এলো, অন্যদিকে বিয়ের আসরও শুরু হয়ে গেল, বরপক্ষও চলে এলো। তবুও অনির্বাণের দেখা পেল না রাই। এক পর্যায়ে বাধ্য হয়ে অনির্বাণের খোঁজ নেওয়ার জন্য বাড়িতে ছুটে গেল রাই বিয়ের আসর ছেড়ে। সন্ধেবেলা যখন বরপক্ষ চলে আসে তখনই অনির্বাণকে ফোন করতে থাকে রাই। রায়ের বৌমনি বলতে থাকে, কি ব্যাপার রাই, এখনো পর্যন্ত অনির্বাণ এলো না? তুমি একবার ফোন করে দেখো না। ওর তো এখন উপস্থিত থাকার এখানে কথা ছিল। ও তো খুব ভালো করে জানে এই সন্ধ্যায় এই সময়টা সার্থকের বাড়ির সবাই বরযাত্রী নিয়ে এখানে চলে আসবে। এখনো পর্যন্ত আসছে না কেন? তুমি তো খুব ভালো করেই জানো তোমার দাদা ভাই সেরকম ভাবে দৌড়ঝাঁপ করতে পারে না, কারণ এই তো কয়েকদিন মাত্র ওর সার্জারি হয়েছে। তাহলে আমরা কিভাবে এত কিছু সামাল দেব বলো তো? তখনই রাই বলতে থাকে, দেখো না বৌমনি, আমিও বুঝতে পারছি না ও এতক্ষণ কেন আসছে না। সকাল থেকে সন্ধে ঘনিয়ে এলো, ওকে ফোন করছি, ফোনেও পারছি না। ল্যান্ড ফোনেও ফোন করছি, তাও পাচ্ছি না। ওর অফিসেও ফোন করেছিলাম, কিন্তু অফিসেও নেই। আমার তো ভীষণই টেনশন হচ্ছে। তার চেয়ে বরং আমি ভাবছি কি বাড়িতে গিয়ে একবার দেখে আসি ও অসুস্থ হয়ে পড়লো কিনা। মানে রায়ের বৌমনি রাইকে বলল, খবরদার রাই, এসব এখন কিছুই করতে যেও না, কারণ তুমি যদি এখন বিয়ের আসর ছেড়ে চলে যাও তাহলে আমি এখন সবকিছু চারপাশে সামলাবো কি করে। বিশেষ করে স্রোত তো তোমাকে সবসময়ের জন্য খুঁজবে। এখন যদি স্রোত তোমাকে কাছে না পায়, ও তো আমাকে প্রশ্নের পর প্রশ্ন করে বিধ্বস্ত করে তুলবে। তখন আমি ওর প্রশ্নের কি উত্তর দেব বলো তো? তখনই রাই বলতে থাকে, বৌমনি তুমি আধ ঘন্টার জন্য একটু সামলে নাও, আমি আধ ঘন্টার মধ্যে অনির্বাণকে নিয়ে ফিরে আসবো, প্লিজ বৌমনি। এরপর সার্থকদের বাড়ির সবাইকে বরণ করে সবার সঙ্গে কথাবার্তা বলে রাই বলতে থাকে, আঙ্কেল আমি একটু বেরোচ্ছি, এখনই আমি চলে আসবো। এই কথা বলে যখনই রাই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়, বাড়ি পৌঁছানো মাত্র দরজা ধাক্কাতে থাকে আর বলতে থাকে, অনির্বাণ তুমি কি ভেতরে আছো? কোয়েল তুমি অন্তত দরজাটা খোলো। কিছু সাড়া না পেয়ে রাই যখন দরজা খুব জোরে ধাক্কা দিল, তখনই দরজাটা খুলে যায়। দরজা খোলা মাত্রই রাই যখন অনির্বাণের বেডরুমের দিকে গিয়ে দরজা ধাক্কাতে থাকে, তখনই বলতে থাকে, অনির্বাণ তুমি কেন দরজা খুলছো না বলতো? কি হয়েছে বলতো? তুমি কি অসুস্থ হয়ে পড়েছো? ওইদিকে রাই আপ্রাণ চেষ্টা করার পর যখন ডুপ্লিকেট চাবি দিয়ে অনির্বাণের বেডরুমের চাবি খোলে, তখনই কোয়েল আর অনির্বাণকে এক বিছানায় দেখে তখনই রাই চিৎকার করে ওঠে আর বলতে থাকে, অনির্বাণ তুমি আমার সঙ্গে এইভাবে বিশ্বাসঘাতকতা করতে পারলে? তখনই কোয়েল বিছানা থেকে উঠে পড়ে। তখনই কোয়েল বলতে থাকে, বিশ্বাস করো রাই, আমার এতে কোনো রকম কোনো দোষ ছিল না। নির্বাণী আমার সঙ্গে এরকম করার চেষ্টা করেছে, তার সত্ত্বেও আমি ওকে বাধা দিয়েছিলাম। ও কিছুতেই আমার কথা শোনেনি, ও আমার বদনাম করার চেষ্টা করছে। বিশ্বাস করো রাই, তুমি একটু আমাকে অন্তত বোঝো, তুমি তো একজন মেয়ে, আমার কথাটা তুমি নিশ্চয়ই বুঝতে পারবে। তখনই অনির্বাণকে যখন ডেকে রাই তোলে, তখনই রাই অনির্বাণকে বলতে থাকে, আচ্ছা অনির্বাণ, এর জন্য কি তোমার কোনো রকম কোনো সাফাই আছে? তখনই অনির্বাণ বলতে থাকে, কি হয়েছে রাই, তুমি চিৎকার করছো কেন? তো বন্ধুরা, এই ছিল মিঠিজোড়া ধারাবাহিকের নতুন আপডেট। এই রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। বরাবরের মতো আমরা জানি যে ধাত্রীতে ভীষণ ভীষণ উপকার আছে। এই শীতকালে ভীষণই একটা উপকার আছে, ছোট থেকে বড় এই ধাত্রী তো ভীষণই পছন্দ করে। বিশেষ করে কফ, কাশি, বদহজম এইগুলো থেকে আমরা নিমেষেই উদ্ধার হতে পারি। ধাত্রীর এই রেসিপিটা যদি আমরা সহজেই বানিয়ে নেই, এতেই বাচ্চারা কখনো এই ধাত্রীটা খায়নি তারাও খেতে চাইবে। তো চলো এখন ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, এখানে আমি 500 গ্রাম মতো ধাত্রী নিয়েছি। তো আমি অনেকগুলোই মানে 1 কিলো ধাত্রী নিয়ে এসেছিলাম। আর এখন তো শীতের সিজনে আর এই সময় ধাত্রীগুলো খুবই টেস্টি লাগে, মিষ্টি আসে ভাব। আমার ছেলে তো হাফি খেয়ে ছেলে মেয়েরা সবাই কমিয়ে দিয়েছে। তো এখানে এখন 500 গ্রাম মতো আছে। আর এইগুলো একটু খুব ভালো করে আমরা জলে পরিষ্কার করে নেব, কারণ ধাত্রীতে অনেকটাই, যেহেতু বাজার থেকে আমরা কিনে নিয়ে আসি, তো অনেকটাই নোংরা থাকে, সেই কারণে খুব ভালো করে কিন্তু ধাত্রীগুলোকে জলে পরিষ্কার করতে হবে। তো বন্ধুরা, আজকের আমি যেভাবে আচারটা বানাবো, তো তোমরা সেইভাবে বানিয়ে রাখবে। মানে খুব মুখরোচক একটা আচার, বাচ্চারাও খুব পছন্দ করবে।
এইরকম একটা ছাঁদা যে কোনো পাত্র, বেলা বা বাসন যদি তোমাদের কাছে থাকে, এইভাবে এটাতে করে আমি কিন্তু জলের মধ্যে একেবারে ডাইরেক্ট দিতে যাবে না, জলের মধ্যে দেওয়া যাবে না। তো এটা যতটা পারবে এটাকে কিন্তু খুব ভালো করে মানে ভাপিয়ে নেবে। ওপরে যে কোনো ছানা বেলা বা যে কোনো তোমাদের কাছে যেই ধরনের জিনিস থাকুক না কেন, এরকম জলের উপরে এইভাবে রেখে ভাপিয়ে নিতে হবে। তো চলো আমি এইভাবেই এটা ভাপিয়ে নেব। আর এখন দেখো এখানে জলটা আমি আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম, ওটা ফুটতে শুরু করেছে। আর এইখানে দেখো আমি ধাত্রীগুলো আরও একটা কাজ করেছি, যে সেটা তোমাদের দেখানো হয়নি, মানে বলা হয়নি। এই যে ধাত্রীগুলো জল থেকে পরিষ্কার করে নেওয়ার পর না, আমি ভালো করে মানে জলটাকে পরিষ্কার করে নিয়েছি, এর মধ্যে যাতে না জল থাকে একটু দেখে নেবে। তো জলটাকে পরিষ্কার করে নিয়েছি, আর এইভাবে কিন্তু আমি সেদ্ধ করতে বসিয়ে দেব, তাহলে খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো উপর দিয়ে আমি এরকম করে ঢাকনা দিয়ে দেব, এরকম ঢাকনা দিয়ে থাক সেদ্ধ হতে। যখন ধাত্রীগুলো সেদ্ধ হবে না, এই রকম ফেটে যাবে। তো এই রকম দেখো কত সুন্দর হয়ে সেদ্ধ হয়েছে, সুসিদ্ধ হয়েছে। এরকম করে একা একাই সবগুলো ফেটে গেছে। তো এখন দেখো এইগুলোকে এরকম করে টেনে টেনে পিস পিস করে আমরা কিন্তু ছাড়িয়ে নেব। এর মধ্যে যে বীজটা আছে সেটা কিন্তু ফেলে দেব, সেটা আমরা নেব না। আর ধাত্রী যদি সুন্দর করে সেদ্ধ করা হয় তবে কিন্তু এটা হাতেই এইভাবে ছাড়ানো হয়ে যাবে। তো বন্ধুরা, তোমাদের কাছে একটা অনুরোধ করব, তোমরা যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো, তাহলে আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এইভাবে আমি সব কটা ধাত্রী ভালো করে ছাড়িয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আর এখন দেখো এরকম একটা পাত্রে সবগুলোই আমি নিয়ে নিচ্ছি ছাড়িয়ে। তো এখন সবগুলোই আমি ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলো এখন ছাড়ানো হয়ে গেছে। চলো এখন ধাত্রীর আচারটা বানাতে আমরা যাই। এখন দেখো যেই চিনিটাকে আমি প্রথমেই পেস্ট করে নিয়েছিলাম, সেটা এক জায়গায় এইভাবে আমি নিয়ে নিচ্ছি। এখন সবগুলো ধাত্রী আমি মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি। তো এই ধাত্রীগুলো আমি একসঙ্গেই করে নিচ্ছি, কারণ আমার মিক্সিটা বড়। তোমাদের যদি ছোট থাকে তাহলে তোমরা দুবারে করে নেবে। তো আমি 500 গ্রাম ধাত্রীর জন্য দিচ্ছি এখানে চিনিটা পেস্ট করে নিয়েছিলাম, সেই চিনিটা কতটা মাপ করে দিচ্ছি সেটা তোমরা দেখে নাও। আমি 4 চামচ এখানে গুঁড়ো চিনি দিলাম, আর 1 চামচ দিলাম সাদা লবণ। এখন আমি এখানে দিয়ে দেব বিট লবণ। তো বিট লবণটা আমি পুরো চামচ ভর্তি করলাম না, হাফ চামচ মতো আমি বিট লবণ এখানে অ্যাড করলাম। আর এখানে কয়েকটা গোটা মরিচ অ্যাড করলাম, গোলমরিচ। তো গোটা গোলমরিচগুলো আমি অ্যাড করলাম, আর পুরো ভর্তি করে 1 চামচ জিরে গুঁড়ো আর গোলমরিচের গুঁড়ো 4 ভাগের 1 ভাগ নিলাম চা চামচে। তারপর সবগুলো উপকরণ এরকম ঢাকনা দিয়ে মিক্সিতে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখন মিক্সিতে যে পেস্ট করেছি খুব মিহি করে আমি পেস্ট করেছি, এখানে কোনো রকম দানা নেই। এখন আমি চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমার হাতের কাছে ননস্টিকের কড়াই ছিল বলে আমি বসিয়েছি। তোমরা আবার চিন্তা ভাবনা নিও না যে ননস্টিকের কড়া না হলে হবে না, এটা সব কড়াইতে হবে, সব রকম পাত্রে হবে, এটা লেগে যায় না এই মিশ্রণটা। তো এখন এমনি মিশ্রণটা হালকা আঁচে এমনিতেই নাড়াচাড়া করছি। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আমি গ্রেট করে নিয়েছি আদা। তো বন্ধুরা, তোমরা চাইলে কিন্তু আদাটাকে পেস্ট করে মানে গুঁড়ো করেও দিতে পারো, শুকনো করে গুঁড়ো করে এখানে আদাটাকে ব্যবহার করতে পারো। এখন আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। তো আমি এরকম চা চামচে 2 চামচ করে ভর্তি করে কর্নফ্লাওয়ার নিলাম। তো 500 গ্রাম ধাত্রীর জন্য তোমরা কিন্তু
তোমাদের মতো করে নিয়ে নেবে, তোমাদের ধাত্রীর পরিমাণটা বুঝে। এখন কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে আমি অল্প জল দিয়ে মিশ্রণটাকে মেখে নেব। এখন এইদিকে আবারও খুব ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। হালকা আঁচে এই আচারটাকে তৈরি করতে হবে। এখন কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কর্নফ্লাওয়ার দেওয়ার পর প্রায় 2-3 মিনিট মতো হালকা আঁচে এরকম জাল করে নিয়েছি। একেবারে আজকের আঁচটাকে কিন্তু হালকা রাখতে হবে। আর এখন আমি শেষমেশও দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে ঘি। তো ঘিটা দিয়ে আবারও খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতে হবে। তো বন্ধুরা, প্যানের মধ্যে মাঝে মধ্যে লেগে যাবে, সেটাকেও সাইড দিয়ে ছাড়িয়ে নিতে হবে। তো এখন কিন্তু হালকা আঁচেই অনবরত এই ধাত্রীটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, আজকে যেভাবে আমি ধাত্রীর এই আচারটা বানাচ্ছি সেটা খুবই দারুণ সুস্বাদু খেতে হয়। তো এইভাবে তোমরা চাইলে বাড়িতে একবার ট্রাই করতে পারো, তোমাদের খুব ভালো লাগবে এই ধাত্রীর আচার। তো আজকের আচারগুলোকে খুব প্যান থেকে যতক্ষণ না ছেড়ে আসে ততক্ষণ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে মাখাতে থাকবো। এখন আমার এই আচারটা হয়ে গেছে আর আমি একটা বাসনের ওপর এইভাবে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, নামিয়ে নেওয়ার পর কিন্তু এইভাবে ছড়িয়ে দিতে হবে, ছড়িয়ে দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তো এইভাবে কিন্তু ছড়িয়ে দিতে হবে, আর ছড়িয়ে দেওয়ার পর ঠান্ডা অবশ্যই করতে হবে। তো বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ, যদি আমার ভিডিওটা কোনো অংশে তোমাদের ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্টের মাধ্যমে এইভাবে আমাকে নিত্য নতুন ভিডিও নিয়ে আসার জন্য উৎসাহ দেবে। তো দেখো, একটা কিন্তু অলরেডি আমি করে নিয়েছি। আর এখানে কি বলো তো, মানে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা অটোমেটিক একা একা একটু শক্ত হয়ে যাবে। আর এইভাবে কিন্তু একটা করে নাড়ু পাকিয়ে নেব। তোমরা তোমাদের মনোমতো করে শেপ দিয়ে দেবে। তো এইভাবে দেখো, আমি কিন্তু এক পাশে বানাচ্ছি আর বাসনের এক পাশে কিন্তু রাখছি। এরকম ছোট ছোট শেপগুলো দিলে কি হয়, আমাদের খাওয়ার সুবিধা হয়। তো যখনই খাবো তখন একটা করে এরকম নাড়ুর মতো নিয়ে খেয়ে নিতে পারবো। আর এর যে মিশ্রণটা আমি যখন নামিয়েছিলাম, তো বন্ধুরা, আমরা যেরকম নারকেলি সন্দেশ বানানোর জন্য পাকটা দেই, সেরকম একটা পাক চলে আসবে, শক্ত আকারে ধারণ করবে। তখনই কিন্তু আমরা এটাকে নাম করিয়ে নিয়ে অন্য এক জায়গায় ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পর কিন্তু এইভাবে নাড়ুগুলোকে পাকাতে হবে। এখন দেখো, সবগুলো নাড়ু কিন্তু আমার হয়ে গেছে। আর উপর থেকে আমি কিন্তু একটু দিয়ে দিচ্ছি চিনির গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ কর্নফ্লাওয়ারের গুঁড়ো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু সুন্দর করে তোমরা একটা ধাত্রীর এই আচারটা বানিয়ে নিতে পারো। আমলকির এই আচারটা মানুষের অনেকটা উপকারে আসে আমলকি। তো এইভাবে বানিয়ে সকালবেলা একটা করে খেলে, একটা বা দুটো করে, তাহলে কফ কাশি বদহজম থেকে আমরা উদ্ধার পেতে পারি। এই আমলকির আচারের ওপর যখন কর্নফ্লাওয়ার আর চিনি আমরা দিয়ে দিলাম না, তখন কিন্তু এই আমলকি মানে কি বলবো, অনেকটাই দ্বিগুণের টেস্টটা বেড়ে গেল। তো আমি এরকম একটা কাচের পাত্রে তুলে নিচ্ছি। তোমরা এয়ারটাইট বক্সে এটাকে স্টোর করতে পারো আর প্রত্যেক দিন সকালবেলা একটা করে খেতে পারো। তো বন্ধুরা, এইভাবে কিন্তু এটাকে যদি স্টোর করে রাখা যায়, প্রায় 1 মাস পর্যন্ত তোমরা কিন্তু ভালোভাবে রেখে দিতে পারবে আর এটাকে খেতেও পারবে। তো বন্ধুরা, এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব।